Hello everyone, welcome to arithmetic class. In this class we will do exercise 2.3 math number 1 to 14, page 65 to 66. Question number 1. In the following chart, match the expression of the left to that of the right. অর্থাৎ এটার সাথে এটা ম্যাচ করতে হবে। এখানে রেশিও এখানে কোনটা রেশিওর সাথে ম্যাচ করে সেটা আমার সিলেক্ট করতে হবে। তো এখানে রেশিওর সাথে রেশিওটা যে একটা ফ্র্যাকশন সেটা এখানে বলা হয়েছিল, কারণ 1.5 না, এখানে কিন্তু ওইটা চিন্তা করলে অনেকগুলো 3টা আছে রেশিওর সাথে, তাহলে এই ফ্র্যাকশন। এরপরে আছে ইউনিট রেশিও। তো ইউনিট রেশিওটা আমরা এটার জানতে হবে ইউনিট রেশিওটা কি। তো কোনো রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট দুইটাই যদি 1 হয় তাহলে সেটাকে আমরা ইউনিট রেশিও বলতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে ডি নাম্বার যে অপশনটা আছে এটা যদি আমি 9 ক্যান্সেল করি, তো এই ইস্টু বলতে এখানে কিন্তু এটা ডিভিশন বোঝায়। তো এটাকে যদি আমি ক্যান্সেল করি এখানে কিন্তু 1 পাওয়া যাবে। তাহলে এটা যদি ক্যান্সেল করার পরে 1 পাই তাহলে এটাকে আমি বলতে পারবো ইউনিট রেশিও। তাহলে এর সাথে হবে বি, আবার বির সাথে হবে এখানে ডি। সি নম্বরে সিম্বল অফ পার্সেন্টেজের সিম্বল আমরা জানি এটা হবে পার্সেন্টেজের সিম্বল। ডি নাম্বার রেশিও ইন গেটার ইনইকুয়ালিটি আমরা জানি যদি কোনো রেশিওর অ্যান্টিসিডেন্ট যদি বড় হয় সাবসিকুয়েন্ট থেকে তাহলে সেটাকে আমরা গেটার ইনইকুয়ালিটি বলে থাকি। তাহলে এটা এখানে যেহেতু 7টা অ্যান্টিসিডেন্টটা বড় আছে তাহলে এটাই হবে গেটার ইনইকুয়ালিটি। এবং রেশিও ইন লেস ইনইকুয়ালিটি, সাবসিকুয়েন্ট থেকে অ্যান্টিসিডেন্ট যদি ছোট হয় তাহলে সেটাকে বলবো আমরা লেস ইনইকুয়ালিটি। সেক্ষেত্রে অপশন আসবে সি নাম্বার। তাহলে এগুলো ম্যাচ হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ রেশিও? তো একটু আমরা আগেই দেখলাম যে রেশিওটা একটা ফ্র্যাকশন। তাহলে অপশন আনসার উইল বি এ, রেশিও ইজ এ ফ্র্যাকশন। কোশ্চেন 3, হুইচ ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেশিও অফ 2:5 অফ দ্য ফলোয়িংস? ইকুইভ্যালেন্ট রেশিও পেতে হলে অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্টের সাথে একই নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়, অথবা আমরা যেখানে যে 4টা অপশন আছে এগুলো ক্যান্সেল করেও যদি আমরা 2:5 পাই তাহলে সেটাই হবে আমাদের আনসার। তো এখানে অপশন এতে যেটা আছে সেটা কিন্তু ক্যান্সেল করা যাবে না, এই দুটাও ক্যান্সেল করা যাবে না, শুধু এটাই ক্যান্সেল করা যায়। এটা দেখে যদি ক্যান্সেল করি 2 দিয়ে তাহলে আসবে 2:5। তাহলে এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার। আনসার উইল বি সি। কোশ্চিন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ 3:4 অ্যান্ড 4:5? এখানে কম্পাউন্ড রেশিওর কথা বলা হয়েছে। কম্পাউন্ড রেশিও, এগুলো রেশিও, বিভিন্ন রেশিও সম্পর্কে আমরা এক্সারসাইজ 2.1 এগুলো পড়েছিলাম, সিম্পল রেশিও, কম্পাউন্ড রেশিও। তো এখানে কম্পাউন্ড রেশিওটা কীভাবে বের করতে হয়? তো এখানে প্রথম যে এখানে রেশিওটা আছে এটার অ্যান্টিসিডেন্ট 3 এবং পরের যে রেশিওটা আছে এটা অ্যান্টিসিডেন্ট 4, এবং প্রথম যেটার রেশিও আছে সেটার সাবসিকুয়েন্ট 4 এবং এটার সেকেন্ড রেশিওর সাবসিকুয়েন্ট 5। যে নিয়ম, এই অ্যান্টিসিডেন্টগুলো এবং সাবসিকুয়েন্টগুলো আলাদাভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে প্রথম রেশিওর অ্যান্টিসিডেন্ট 3 ইন্টু দ্বিতীয় যে রেশিওটা আছে সেটার অ্যান্টিসিডেন্ট 4, এটা মাল্টিপ্লিকেশন করলে আসবে 12। অনুরূপভাবে প্রথম রেশিওটার সাবসিকুয়েন্ট 4 এবং সেকেন্ড রেশিওর সাবসিকুয়েন্ট 5, তাহলে মাল্টিপ্লিকেশন করলে আসবে 20। এখন এই 12 ইন্টু
20 আসবে আমাদের রিকোয়ার্ড আনসার, সেক্ষেত্রে বি। তাহলে কম্পাউন্ড রেশিওটার ডেফিনেশন এরকম ছিল যে অ্যান্টিসিডেন্টগুলো আর সাবসিকুয়েন্টগুলো মাল্টিপ্লিকেশন করে, আলাদাভাবে মাল্টিপ্লিকেশন করে যেটা পাওয়া যাবে সেটাই আসবে কম্পাউন্ড রেশিও। কোশ্চিন 5, ইফ দ্য রেশিও 3:20 is expressed into percentage, which of the following is correct? 3:20 কে আমরা এরকম বলতে পারি, এটাকে আমার পার্সেন্টেজ প্রকাশ করতে হবে। তো যখনই আমি পার্সেন্টেজ মিনিং কিন্তু 1/100, যখনই আমি পার্সেন্টেজ এভাবে দিব, তখন এখানে একটা 100 মাল্টিপ্লিকেশন করতে হবে, কারণ পার্সেন্টেজ মিনিং 1/100। তো যখনই আমি 100-এর সাথে পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ আর 1/100 কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে 3/20 পাবো, এটা মানেই 1/100। তাহলে পার্সেন্টেজ দিয়ে আমি 100 মাল্টিপ্লিকেশন করলে এই দুইটা ক্যালকুলেশন করে কিন্তু 1ই আসবে, এই দুইটার মিনিং কিন্তু 1, কারণ পার্সেন্টেজ বলতে 1/100 এবং এই 100 যদি কেটে যায় তাহলে কিন্তু এখানে 1ই থাকবে। যেহেতু এখানে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হবে, যার কারণে 100 মাল্টিপ্লিকেশন করে আমরা পার্সেন্টেজটা নিয়ে এসেছি। এখন এই দুইটা যদি আমরা ক্যান্সেল করি, 0 and 0, 3 and 2 and এটা 5 আসবে, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন করলে আসবে 5 and 3 মাল্টিপ্লিকেশন করলে 15 এবং এই পার্সেন্টেজটা থাকবে, তাহলে আনসার আসবে সি। কোশ্চিন নাম্বার 6, 1% of 200 সেন্টিমিটার ইজ, এটা কত হবে? তাহলে আমরা জানি পার্সেন্টেজ বলতেই কিন্তু 1/100 এবং এটা অফ 200, অফ বলতে কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন বোঝায়। পার্সেন্টেজ এখানে 1% ছিল, পার্সেন্টেজের পরিবর্তে আমি 1/100 দিয়েছি, আর যা ছিল সবই ঠিক রেখেছি। এখন এটা ক্যান্সেল করলে এটা আসবে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার, আনসার উইল বি সি। কোশ্চিন নাম্বার 7, ইন দ্য রেশিও 1:5, এখানে দ্য অ্যান্টিসিডেন্ট ইজ 1। হ্যাঁ, প্রথমে যেটা থাকে পূর্ব রাশি যেটা আছে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো, এবং পরে যেটা থাকে রেশিও সেটাকে আমরা সাবসিকুয়েন্ট বলবো। এটা তাহলে প্রথমটা 1ই হবে এবং সেকেন্ডটা 5 হবে। দ্য ইনভার্স রেশিও ইজ 5:1। ইনভার্স রেশিও কীভাবে পড়ি? অ্যান্টিসিডেন্টের জায়গায় সাবসিকুয়েন্ট এবং সাবসিকুয়েন্টের জায়গায় যদি অ্যান্টিসিডেন্ট দেই, তাহলে যে রেশিওটা পাওয়া যাবে সেটাকে আমরা ইনভার্স রেশিও বলে থাকি। তাহলে 5 এবং 5-এর জায়গায় 1 এবং 1-এর জায়গায় যদি 5 দিই, তাহলে আমরা পাবো 5:1। তার মানে সবগুলো কথা এখানে রাইট, আনসার উইল বি ডি। কোশ্চিন নাম্বার 8, of 100 boys and girls, if 60% is girls, 100 বয়েসের মধ্যে 60% গার্লস। পার্সেন্টেজ কিন্তু আমরা শতকরায় 100 থেকেই ক্যালকুলেশন করি, এখানে 100 থেকেই বলা হয়েছে, যেহেতু 100ই এখানে টোটাল বয়েজ অ্যান্ড গার্লস, সুতরাং 60% এখানে গার্লসের নাম্বার অফ গার্লস হবে 60%, 60 হবে এখানে, কারণ পার্সেন্টেজ থেকেই আমাদের ক্যালকুলেশন 100 থেকে ক্যালকুলেশন করতে হবে। এবং দ্য নাম্বার অফ বয়েজ, এখন যদি নাম্বার অফ গার্লস 60 হয়, তাহলে নাম্বার অফ বয়েজ হবে এই 100 থেকে 60 যদি আমরা সাবট্রাকশন করি 40 পাওয়া যাবে। তাহলে প্রথমটাও রাইট, দ্বিতীয়টাও রাইট। 3 নাম্বার, দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস, এই দুটার যদি রেশিও করি 0 0 ক্যান্সেল হয়ে যাবে এবং 6 এবং 4 2 দ্বারা ক্যান্সেল করলে 3/2 হবে, তার মানে তিনটাই রাইট, আনসার উইল বি ডি। এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ যেহেতু 100 থেকেই বলেছে, পার্সেন্টেজ বলতেই 100 থেকে ক্যালকুলেশন করতে হয়। 100 যেহেতু এখানে 100 বলছে, অন্য কিছু বললে আমরা ক্যালকুলেশন করে বের করতাম। যদি বলতো 120 থেকে বয়েজ এবং গার্লস থেকে 60%, সেক্ষেত্রে আমরা 60% অফ
120 দিয়ে ক্যালকুলেশন করতাম। এটাও ক্যালকুলেশন করলে সেম রেজাল্ট আসবে, কিন্তু এখানে দরকার নেই, কারণ 100 থেকে যেটাই পার্সেন্টেজ বলবে ওইটাই তার নাম্বারটা চলে আসবে। কোশ্চিন নাম্বার 9, answer questions 9 and 10 in the light of the following information. Each part of the following diagram is equal, অর্থাৎ এখানে যে 4টা ডায়াগ্রাম আছে প্রত্যেকটি ইকুয়াল এবং একটা এখানে মার্ক করা আছে। এখন 9 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, হুইচ ইজ দ্য রেশিও অফ দ্য মার্কড পার্ট অ্যান্ড দ্য হোল পার্ট অফ দ্য ডায়াগ্রাম। তাহলে 4টার মধ্যে একটা আছে মার্ক করা, তাহলে মার্ক পার্ট 1 এবং টোটাল পার্ট 4, 1:4. দিস উইল বি আনসার এ নাম্বার। দিস ইজ আওয়ার আনসার। Question number 10, what is the area of the greatest square of the diagram? The greatest square বলতে এই যে বড় যেটা স্কোয়ার সেটার বোঝানো হয়েছে, এটার এরিয়া বের করতে হবে। এরিয়ার ফর্মুলা আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ। এটা যেহেতু স্কোয়ার তাহলে লেন্থ স্কোয়ার দিলেই হবে, অর্থাৎ 2 স্কোয়ার। আমরা যদি 2 স্কোয়ার করি, লেন্থ স্কোয়ার বলতে লেন্থ এখানে 2 স্কোয়ার করলে 4 হবে। আনসার উইল বি ডি। আনসার কোশ্চিনস 11 and 12 using the following information. 2 men and 3 boys can finish a piece of work. 2 men upon completing the work got টাকা 90। তাহলে 2জন বালক অথবা 3জন লোক, অর্থাৎ ম্যান বলতে এখানে পুরুষ বোঝানো হয়েছে, 2জন পুরুষ এবং অথবা 3জন বালক পিস অফ ওয়ার্ক কোনো একটা কাজের অংশ সম্পূর্ণ করতে পারে। 2 ম্যান অর্থাৎ 2জন পুরুষ কাজটা কমপ্লিট করে 900 টাকা পায়। এখন হাউ মেনি ম্যানস ওয়ার্ক ক্যান ডু 9 বয়েজ ডু, অর্থাৎ কতজন, হাউ মেনি ম্যানস ওয়ার্ক করতে পারবে 9 বয়েজ ডু, 9জন বালকের কাজ কতজন পুরুষ করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি 3 বয়েজ ইকুয়াল 2 ম্যান, তো 9 বয়েজ থেকে সেটা আমরা বের করব। তো এইভাবে লিখবো আমরা ইউনিটের রুলে, যে আমরা যেটা দেওয়া আছে 2 ম্যান অর 3 বয়েজ, 2 ম্যান এবং 3 বয়েজের কাজ ইকুয়াল, তো আমরা সুতরাং লিখতে পারি 3 বয়েজ ইকুয়াল, অর্থাৎ 3জন বালক 2জন পুরুষের কাজ করতে পারে। এটা আমি বিস্তারিত দেখলাম না, যেহেতু এটা এমসিকিউ, যত শর্টকাট অ্যান্সার করা যায়। 3 বয়েজ ইকুয়াল 2 মেন, 2জন বালক 3জন পুরুষের সমান কাজ করতে পারবে। তাহলে 1জন বালক সেটা কিন্তু কম করতে পারবে, আর কম হলে সেটা ডিভিশন করতে হবে। তাহলে 2:2/3 মেন। আমাদের বের করতে হবে 9 বয়েজ কতজন বালকের সমান কাজ করতে পারবে, পুরুষের সমান কাজ করতে পারবে। তাহলে 9 বয়েজ ইকুয়াল, তাহলে এটা আবার মাল্টিপ্লিকেশন করতে হবে, 2 × 3 গুণন 9 মেন। এখন এটা ক্যান্সেল করলে 3 আসবে এবং 3-র সাথে যদি 2 মাল্টিপ্লিকেশন করি, আনসার উইল বি 6 পার্সন। তাহলে 9জন বয়েজ 6 পার্সনের সমান কাজ করতে পারবে। ওকে, কোশ্চিন নাম্বার 12, হোয়াট অ্যামাউন্ট অফ মানি উড ইচ বয় গেট ইফ 3 বয়েজ উইল ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে 2জন মানুষ কিন্তু সেটা কমপ্লিট করে 900 টাকা পেল। এখন যদি 2জন পুরুষ কাজটা কমপ্লিট করে 900 টাকা পেল, এখন 3জন বালক যদি এই কাজটা কমপ্লিট করে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে সেটা আমার বের করতে হবে। 3জন বালক যদি
এই কাজটা কমপ্লিট করে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? তা আমার তাহলে যেটা দেওয়া আছে যে টু মেন আর 3 বয়েজ কিন্তু সমান কাজ করতে পারে। তো যেহেতু 2 ম্যান আপন কমপ্লিটিং দ্য ওয়ার্ক, অর্থাৎ 3 বয়েজ গেট 3 বয়েজ 3 বয়েজ BOYS, এই 3 বয়েজ আর 2 ম্যান কিন্তু সমান কাজ করতে পারে। তাহলে 2 জন পুরুষ যে কাজ করে 900 টাকা পাবে, 3 জন বয়সও সেই কাজ করে 900 টাকাই পাবে। এখানে কিন্তু সুন্দর করে বলা ছিল। এখানে আবার দেখো যে 2 ম্যান অর 3 বয়েজ, 2 জন বালক যদি 900 টাকা পায়, তো এই সেম কাজ কিন্তু 3 জন বালক করতে পারে। তাহলে 3 জন বালকও এই কাজ করে 900 টাকাই পাবে। তার মানে 3 বয়েজ পায় কত পাবে? 900 টাকা। 3 বয়েজ ইকুয়াল টাকা 900। আমি এত কিছু লিখলাম না, এখানে লিখতে হবে 3 বয়েজ গেট টাকা 9। তাহলে 1 বয়েজ এই কাজটা কমপ্লিট করে আমাদের বলেছিল যে ইস বয়, অর্থাৎ প্রত্যেক বালকে কত টাকা পায়। তাহলে এটাকে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি তাহলেই ইস বয়েসেরটা চলে আসবে, সেটা আসবে 300। এটাকে যদি ডিভিশন করি 300 হবে। আনসার উইল বি ডি, 300 টাকা। কোশ্চিন নাম্বার 13, Yusuf has obtained 70% of marks. What marks has Yusuf obtained if the total marks of examination are 700? তাহলে এটাই খেয়াল করি, এটা যদি এখানে 700 না বলে 100 বলতো তাহলে কিন্তু ইউসুফের মার্কই 70 আসতো। যেহেতু 700 বলেছে, তাহলে 700 থেকে আমার 70% ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে এরকম আসবে 700 অফ 70%, আর পার্সেন্টেজ বলতেই কিন্তু 1/100। তাহলে 1/100 দিয়ে নিলাম, এটাকে ক্যান্সেল করা যাবে। এখন 7-এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে 490। এখানে পার্সেন্টেজ পরিবর্তে আমি 1/100 দিয়েছি। 700-এর সাথে 70% এটা মাল্টিপ্লিকেশন করে আমার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আসবে ইউসুফের অবটেইন মার্ক। ওকে, নেক্সট কোশ্চিন 14, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 5 kg of rice if the price of 8 kgs of rice is টাকা 168? এখন যদি এটা ক্যালকুলেশন করি, 8 কেজিস থেকে আমার 5 কেজি প্রাইস বের করতে হবে। 8 কেজিস এর প্রাইস দেওয়া আছে 168 টাকা, টাকা লিখতে হবে এই পাশে। তাহলে 1 কেজির দাম অবশ্যই কিন্তু কম হবে, আর কম হলে সেটা ডিভিশন করতে হয় 168/8। এরপরে 5 কেজিটা যদি বের করতে চাই তাহলে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে 168 ক্রস 5/8। এখন এটা ক্যান্সেল করতে হবে। আমি এটা সুন্দর করে লিখে দিচ্ছি, উপরে এটা ডিলিট করে দিয়ে। তাহলে এখানে আমি ক্যালকুলেশন ক্যান্সেল করে আনসারটা বের করে ফেলেছি। 168কে 8 দ্বারা যদি ক্যান্সেল করি তাহলে 21 হবে। এখন 21-এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে 105 হবে। তো রিকভার আনসার উইল বি বি। ওকে, no more today. Thanks.